This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিগ ব্রেকিং নিউজ, অবশেষে পশ্চিমবঙ্গেও ভোটার ভেরিফিকেশনের যে ফর্ম পূরণ সেটা কিন্তু শুরু হতে চলেছে। আপনারা হয়তো সকলেই জানেন এই ভোটার ভেরিফিকেশন করতে হলে এই 11টি ডকুমেন্টস কিন্তু আপনাদের লাগবে। তো কি কি 11টি ডকুমেন্টস এই লিস্ট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, আপনাদের A to Z 1 থেকে 11 পর্যন্ত ডিটেলসে দেখাবো এবং সাথে আমরা এটাও দেখব যে 1987 এবং 2004 এবং 2025 এই যে মানে জন্ম তারিখগুলো বলা হয়েছে বা 1987 আগে যারা জন্মগ্রহণ করেছেন, 1987 থেকে 2004 মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন এবং 2004 থেকে 2025 অবধি যেসব ব্যক্তিরা জন্মগ্রহণ করেছে তাদের প্রত্যেকের জন্যই কিন্তু আলাদা আলাদা ডকুমেন্ট লাগবে। যেমন এই প্রথম সালের জন্য একটা ডকুমেন্ট, দ্বিতীয় সালের জন্য দুটো এবং তিন নম্বর যে সাল রয়েছে এটার জন্য কিন্তু 3টি ডকুমেন্টস লাগবে। তো কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে তার মধ্যে এই 11টি ডকুমেন্টস কিন্তু লিস্টেড রয়েছে। এই 11টি ডকুমেন্টসের মধ্যে আপনাদের যদি যে কোনো একটা থাকে তাহলেই হবে এবং এই সাল অনুযায়ী কিন্তু আরও দুটো বা একটা ডকুমেন্টস আপনাদের জোগাড় করে রাখতে হবে। সময় থাকতে হাতের কাছে এই ডকুমেন্টগুলো কিন্তু অবশ্যই রেডি করে রাখুন। খুব শীঘ্রই কিন্তু আপনার বাড়ির দরজায় পৌঁছাতে চলেছে এই ভোটার ভেরিফিকেশন আধিকারিক, তখন কিন্তু আপনাদের এই ডকুমেন্টসগুলো দিতেই হবে, না হলে কিন্তু আপনাদের যে ভোটার কার্ড সেটা কিন্তু বাতিল বা নিষ্ক্রিয় করে দেওয়া হবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি এবং আমরা দেখে নিই যে কী কী ডকুমেন্টসের কথা কিন্তু বলা হয়েছে। তো আপনাদের সামনে আমি ডিক্লারেশন ফর্ম খুলে নিয়েছি, যেটা বিহারের ক্ষেত্রে ছিল সেটাই সেরকম সিমিলারই কিন্তু বাংলার ক্ষেত্রেও থাকবে বা পশ্চিমবাংলার ক্ষেত্রেও থাকবে। আমরা যদি দেখি এখানে 3টা সাল উল্লেখ রয়েছে, যেমন এখানে দেখুন 1/7/1987 সাল। তো এই সালের মধ্যে যাদের জন্মগ্রহণ হয়েছে তাদের কিন্তু কি বলছে, প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ, অর্থাৎ নিজের একটা যে কোনো ডকুমেন্টস প্রোভাইড করতে হবে যেখানে কিন্তু তার বার্থ প্রুফ বা ডেট অফ বার্থ বা প্লেস অফ বার্থ যেখানে জন্মগ্রহণ করেছে সেটার প্রুফ কিন্তু থাকবে। এবং দ্বিতীয়ত বলেছে যে যদি আপনার জন্ম 1987 থেকে 2004 সালের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে নিজের তো আপনার একটা ডকুমেন্টস লাগবেই, অর্থাৎ আপনার নিজস্ব একটা ডকুমেন্টস লাগবেই, তার সাথে সাথে কিন্তু আপনার বাবার বা মায়ের কিন্তু যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে। এবং তৃতীয়ত বলেছে দেখুন যাদের 2004 সালের পরে জন্মগ্রহণ হয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের এখানে নিজের তো একটা ডকুমেন্টস দিতেই হচ্ছে, সাথে বাবারও একটা ডকুমেন্ট দিতে হবে এবং মায়েরও একটা ডকুমেন্ট কিন্তু দিতে হবে। এবং যদি দেখা যায় যে যেসব ব্যক্তি মানে নট ইন্ডিয়ান রয়েছে, ভারতীয় নয়, সেক্ষেত্রে কিন্তু তাদের ভ্যালিড পাসপোর্ট এবং ভিসা সেটাও কিন্তু দিতে হবে, এটাই কিন্তু এখানে পরিষ্কার করে বলছে। অর্থাৎ এখানে একটা জিনিস ক্লিয়ার কি, সেটা হচ্ছে 1987 সালের মধ্যে যাদের জন্মগ্রহণ হয়েছে তাদের শুধুমাত্র একটা ডকুমেন্টস লাগবে, সেটা হচ্ছে নিজের যে কোনো একটা ডকুমেন্টস। এবং এখানে আমরা দেখলাম 2004 সাল অবধি, অর্থাৎ 1987 থেকে 4 সাল অবধি 2004 সাল অবধি যাদের জন্মগ্রহণ রয়েছে তাদের দুটো ডকুমেন্টস লাগবে, একটা হচ্ছে নিজের আরেকটা হচ্ছে বাবা বা মায়ের। এবং যাদের 2004 সালের পরে জন্মগ্রহণ হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 3টা ডকুমেন্ট লাগবে, একটা হচ্ছে নিজের আর দুটো হচ্ছে বাবা মায়ের। আর আরও একটা জিনিস, যদি নন ইন্ডিয়ান বাবা মা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পাসপোর্ট ভিসা সেটাও কিন্তু প্রোভাইড করতে হবে। তাহলে এটা আমরা কি দেখে নিলাম যে কোন সালের ক্ষেত্রে কি ডকুমেন্টস কিন্তু লাগবে। এবার এই যে 11টা ডকুমেন্টস লিস্ট দিয়েছে সেটা কি কি দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল কিন্তু 11টা ডকুমেন্টস লিস্ট করে দিয়েছে, এখানে পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন সব কিন্তু দেওয়া রয়েছে। তো আমরা যদি দেখে এখানে প্রথমেই বলেছে আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই পরিচয়পত্র 1 নম্বরে কিন্তু বলেছে। দ্বিতীয় নম্বরে বলেছে আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগে কোনো সরকারি কেন্দ্র অথবা রাজ্য যদি নথি থাকে তাহলে কিন্তু হয়ে যাবে, অর্থাৎ সেটা আপনার কেন্দ্র সরকারের হতে পারে বা রাজ্য সরকার, সেটা নিয়ে কোনো ফ্যাক্টর না, কিন্তু আপনাদের সেই নথি থাকলেই হয়ে যাবে। যেমন ব্যাংক, পোস্ট অফিস, LICর নথি এগুলো কিন্তু থাকলেই হয়ে যাবে। তৃতীয় নম্বরে বলেছে জন্মের শংসাপত্র, বার্থ সার্টিফিকেট যদি থাকে তাহলে হয়ে যাবে। 4 নম্বরে বলেছে বৈধ পাসপোর্ট। দেখুন এখানে একটা জিনিস, শুধু পাসপোর্ট কিন্তু বলেনি, বৈধ পাসপোর্ট বলেছে, কারণ অবৈধভাবেও কিন্তু অনেকে পাসপোর্ট বানায়, সেটা দিয়ে কিন্তু এই ভেরিফিকেশন হবে না, শুধুমাত্র বৈধ পাসপোর্ট থাকলে এখানে ভেরিফিকেশনটা সম্পূর্ণ হবে। তারপরে 5 নম্বরে যদি আমরা দেখি যে এখানে পরিষ্কার করে বলেছে যে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত যে শংসাপত্র যেখানে জন্মের সাল এবং তারিখের উল্লেখ রয়েছে সেটা জমা দিলেও কিন্তু হয়ে যাবে। এবার যদি আমরা 6 নম্বরে দেখি, দেখেন এখানে বলছে যে সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসকারী শংসাপত্র যদি আপনার থাকে বা আপনি বানাতে পারেন সেটা দিয়েও কিন্তু হয়ে যাবে। এবং 7 নম্বরে যদি আমরা
দেখি তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর যে শ্রেণীভুক্ত রয়েছে সম্প্রদায় যারা, সেই শ্রেণীভুক্ত হলে তার যে শংসাপত্র সেটা দিলেও কিন্তু হয়ে যাবে। তারপরে 8 নম্বরে যদি আমরা দেখি ভারতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসি তালিকায় যদি আপনার নাম থেকে থাকে সেটা দিলেও কিন্তু হয়ে যাবে। এবং 9 নম্বরে বলেছে দেখুন বনাঞ্চলের যে অধিকারিকের যে শংসাপত্র সেটা দিলেও কিন্তু হয়ে যাবে। এবং 10 নম্বরে বলেছে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার যদি আপনি দেন সেক্ষেত্রেও হয়ে যাবে। 11 নম্বরে বলেছে সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি, দলিল, পর্চা ইত্যাদি দিলেও কিন্তু হয়ে যাবে। তো এই 11টা ডকুমেন্টস কিন্তু লিস্টেড করেছে। এবং এই 11টি ডকুমেন্টস ছাড়াও কিন্তু আরও একটা ডকুমেন্টস রয়েছে, সেটা হচ্ছে 2002 সালের ভোটার লিস্ট। যদি 2002 সালের ভোটার লিস্টে আপনাদের নাম থাকে তাহলে সেই পেজটা শুধুমাত্র এই ভোটার ভেরিফিকেশনের সাথে দিলেই কিন্তু হয়ে যাবে। কেননা 2002 সালের যে ভোটার লিস্ট রয়েছে সেটা কিন্তু বৈধ ভোটার লিস্ট রয়েছে, অবৈধ নয়। সেক্ষেত্রে সেই ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু ভেরিফিকেশনের সময় কোনো রকমের ডকুমেন্টস দিতে হবে না। শুধুমাত্র আপনার ওই ভোটার লিস্টের যেই জায়গাটা, যে পেজটাতে নামটা রয়েছে সেই পেজটাতে কিন্তু আপনারা যদি খালি মানে উল্লেখ করে বা মার্ক করে দিয়ে দেন তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এই ভোটার লিস্ট আপনারা কিভাবে বা কোথা থেকে ডাউনলোড করতে পারেন চলুন এবার আমরা সেটাও দেখে নিই। তো দেখুন আপনাদের সুবিধার্থে এখানে আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি, সেটা হচ্ছে ওপেরা মিনি। তো আপনাদের কাছে যে ব্রাউজার রয়েছে আপনারা সেই ব্রাউজারে কিন্তু ওপেন করে নেবেন। এবং ওপেন করে নেওয়া নর্মালি আপনারা গুগলে সার্চ করবেন ইয়োবং। এই ইয়োবং লিখে সার্চ করলেই কিন্তু আপনারা 2002 সালের যে ভোটার লিস্ট সেটা ডাউনলোড করতে পারবেন। আমি আপনাদের একদম দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনাদের ডাউনলোড করতে হবে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ, আপনাদের বুথ ওয়াইজ, আপনাদের কোথায় পোলিং স্টেশন হয় সব কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। দেখুন অনেক সময় কিন্তু আপনাদের নেটওয়ার্ক প্রবলেমে এরকম দিস সাইট ক্যান নট বি রিচ হতে পারে। সেক্ষেত্রে আপনারা নেট ঠিক করে চেক করে নিয়ে আবার কিন্তু পুনরায় গুগলে সার্চ করবেন ইয়োবং, তাহলেই দেখবেন এই যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে yobong.in সেটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। দেখুন প্রথমবার সার্চ করার পরে এখানে কিন্তু পেজটা এরর হয়েছে, আমি কিন্তু পুনরায় রিলোড করেছি। দেখুন এখানে কিন্তু চলে আসছে, কি আসছে, yobong.in। এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করতেই আমরা দেখতে পাবো এই যে অফিশিয়াল পোর্টাল রয়েছে yobong.in সেটা কিন্তু খুলে যাবে। দেখুন একটু লোড নেওয়ার পরে পেজটা কিন্তু ওপেন হয়ে গেল এবং এখানে আপনারা অন্যান্য পোস্টও দেখতে পাবেন। তো আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলেই আপনারা কিন্তু দেখতে পাবেন যে এখানে ভোটার লিস্ট ডাউনলোড করার কিন্তু পোস্ট রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের 2002 সালের ভোটার তালিকা প্রকাশ হয়েছে, এখনই ডাউনলোড করুন। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতেই দেখবেন এই পোস্টটা কিন্তু ওপেন হয়ে যাবে। পোস্টটা ওপেন হয়ে যাওয়ার পরে এরকম নিচের দিকে আপনারা চলে যাবেন। নিচের দিকে গেলে এখানে আপনারা দেখতে পাবেন যে ভোটার লিস্ট ডাউনলোড করার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। দেখুন এখানে পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। দেখুন জেলা ভিত্তিক ভোটার তালিকা। তো এখান থেকে আপনি যে ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছেন সেই ডিস্ট্রিক্টের নামের উপরে কিন্তু ক্লিক করে দেবেন। ধরুন আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে পড়ছি, সেক্ষেত্রে আমি বাঁকুড়াতে ক্লিক করে দেবো। যখনই বাঁকুড়াতে ক্লিক করে দিলাম তখনই কিন্তু সরাসরি এই যে ইলেকশন কমিশনারের যে মানে আপলোড করা ভোটার লিস্ট রয়েছে সেটা কিন্তু ডাউনলোড হওয়ার জন্য চলে যাবে। তো যাই হোক নেটওয়ার্ক প্রবলেমের জন্য কিন্তু আপনাদের একটু এরকম সমস্যা হতে পারে। আমার ওয়াইফাই বর্তমানে অ্যাভেলেবেল নেই, মোবাইল নেট থেকে করছি যার জন্য এরকম প্রবলেম একটু হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে কিন্তু ধীরে সুস্থে কিন্তু খুলে যাচ্ছে। এই লোড নেওয়ার কারণ হচ্ছে একসাথে অনেক ট্রাফিক যখন আসে কোনো ওয়েবসাইটে তখন কিন্তু একটু এরকম হয়ে যায়। তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল সেটা কিন্তু খুলে গেছে। এবং আমরা যদি একটু নিচের দিকে দেখি তাহলে এখানে দেখুন আপনারা এসি নং আর এসি যে নেম সেটা কিন্তু লেখা রয়েছে। তো আপনি দেখে নেবেন আপনি কোনটার আন্ডারে পড়ছেন। তো এখান থেকে আপনারা সেখানের উপরে ক্লিক করে দেবেন। ধরুন আমি এখানে সোনামুখীতে পড়ছি, সেক্ষেত্রে আমি সোনামুখীর উপরে ক্লিক করলাম। যখনই ক্লিক করব তখনই কিন্তু সোনামুখীর আন্ডারে যতগুলো স্কুলে যেখানে কিন্তু এই ভোট হতো বা পুলিং স্টেশন রয়েছে সেগুলো কিন্তু শো করবে। তো সেখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে কোথায় আপনার পুলিং স্টেশন রয়েছে সেই নামটা, এবং সোজাসুজি দেখুন ফাইনাল রোল রয়েছে এখানে কিন্তু ডাউনলোডের উপরে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি আর এখানে ডাউনলোড করব না কারণ আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, যার জন্য এখানে আমি করব না। তো আপনারা এখানে ক্লিক করলেই দেখবেন ডাউনলোড কিন্তু হয়ে যাবে। এবার অনেকে বলবেন অনেক হ্যাপা রয়েছে কিভাবে কি করব। তো আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দেখুন ওখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করেও সরাসরি কিন্তু আপনারা এই ভোটার লিস্টটা ডাউনলোড করতে পারবেন। আপনাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী সমস্ত ডিটেলস কিন্তু সেখানেও দেওয়া রয়েছে। আপনারা ডেসক্রিপশন বক্সে যান, ওখানে গিয়ে লিঙ্কের উপরে
ক্লিক করুন, দেখবেন যে ভোটার তালিকা খুলে যাবে। আপনার ডিস্ট্রিক্ট চুজ করুন, তারপরে আপনি কোন পোলিং স্টেশনে ভোট দেন সেটা সিলেক্ট করুন, দেখবেন আপনার কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবং সেখানে যদি আপনার নামটা থাকে সেটাকে অবশ্যই সেই ভোটার লিস্টে যেখানে আপনার নাম রয়েছে সেটাকে স্ক্রিনশট বা প্রিন্ট আউট করে আপনার পাশে কিন্তু রেখে দেবেন। যখনই এই ভোটার ভেরিফিকেশন শুরু হবে সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার জন্য কাজ করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।